আমাদের প্রিয় নবী আখিরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজেও যুবকদেরকে কত ভালোবাসতেন, কতটা পছন্দ করতেন শুনেন। আল্লাহ নবী একদিন একটি সমাবেশে বক্তব্য রাখছেন। বক্তৃতার মাঝখানে হঠাৎ করে লক্ষ্য করলেন একজন যুবক সাহাবী জায়গা না পেয়ে পেছনে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী এটা যখন লক্ষ্য করলেন, আল্লাহ নবী তার নিজের গায়ে থাকা চাদর মোবারক খুলে ওই সাহাবীর দিকে নিক্ষেপ করলেন। সাহাবীর দিকে নিক্ষেপ করে বললেন, হে আমার যুবক সাহাবী। ওই সাহাবীর নাম ছিল জারির রাদিয়াল্লাহু আনহু। বললেন, জারির, তুমি দাঁড়িয়ে আছো, জায়গা পাও নাই, এটা আমি লক্ষ্য করেছি, এটা আমার দৃষ্টিগোচর হয়েছে। জায়গা পাও নাই তো কি হয়েছে, আমি আমার নিজের চাদর তোমাকে দিয়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে চাদরের উপরে তুমি বসে যাও। আল্লাহু আকবার। জারির রাদিয়াল্লাহু আনহু চাদরটাকে লুফে নিয়ে কি আর চাদরের উপরে বসবেন, পাগলের মতো চাদরটাতে চুমু খেতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আমার মতো ক্ষুদ্র জারির রাহমাতাল লিল আলামিনের চাদরের উপরে বসার কি কোনো যোগ্যতা আছে নাকি? আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা, আপনার মাধ্যমে কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন হবে, আপনাকে কিয়ামতে সবার আগে সুপারিশের পারমিশন দেওয়া হবে। আপনি আমাকে আপনার চাদরটা দিয়ে দিলেন আর বলছেন আপনার চাদরে আমি যেন বসে যাই, কি করে এটা সম্ভব? ওগো আল্লাহর নবী, এতগুলো মানুষের সামনে আমার মতো একজন তরুণকে আপনি আজকে যেভাবে সম্মানিত করলেন, আমিও বলছি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আজকে এতগুলো মানুষের সামনে আমার মতো ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আমিও দোয়া করছি আল্লাহ যেন আপনার মর্যাদা আরো বাড়িয়ে দেয়। আল্লাহ রসুল যুবকদেরকে কত পছন্দ করতেন, কত ভালোবাসতেন। সব জায়গায় তিনি যুবকদেরকে প্রায়োরিটি দিয়েছেন। যৌবনকাল হলো মানুষের জীবনের দামি দৌলত। এই যৌবনকাল আছে, চিরকাল থাকবে না, একদিন এটা ফুরিয়ে যাবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, যৌবনকাল চলে যাওয়ার আগে এই যৌবনকাল সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। কারণ কিয়ামতের ময়দানে এই যৌবনকালের পুঙ্খানুপুঙ্খ হিসাব যার কাছে দিতে হবে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? ও আমার যুবক ভাইয়েরা, আজকে যৌবনের উন্মাদনায় বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে, খারাপ সঙ্গীদের সাথে চলাফেরা করে, রং তামাশা করে, পাকপাকুম করে, মোটর সাইকেল চালিয়ে যৌবনকে নষ্ট করে দিবেন না। কারণ এই যৌবনের গুরুত্বপূর্ণ বয়সের হিসাব অবশ্যই কিয়ামতে যার কাছে দেওয়া লাগবে তিনি কে? খুব খেয়াল করে কথাগুলো শোনেন। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, লা তাযুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার কোনো সুযোগ পাবে না, পাটাকে নড়াতেও পারবেন না। এখন যে হেলাধুলে অনেকে করছেন, কিয়ামতের দিন এই 5টা প্রশ্নের জবাব না দিয়ে পা পর্যন্ত নড়ানোর সুযোগও পাওয়া যাবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, হে বান্দা, তোমাকে যে এত লম্বা হায়াত দিলাম, এই জীবন তুমি কেমনে কাটালে? জীবনের হিসাব দেওয়া রাখবে যার কাছে তিনি কে? 2 নম্বর প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে কাটিয়েছো, সেই যৌবনের হিসাবও দেওয়া লাগবে। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, ধন সম্পদের পাহাড় গড়েছো, কোথা থেকে কিভাবে এগুলো অর্জন করেছো। ওয়া ফিমা আনফাকাহু, এই ধন সম্পদ কোথায় ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা। এই 5টা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ছাত্র, কিশোর, তরুণ, যুবক ভাইরা শুনেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার যে 15, 16, 17 থেকে নিয়ে
35-40 পর্যন্ত এই যে গোটা যৌবনের উন্মাদনার সময়টা কেমনে কাটিয়েছো? এটা কি নাচের আসরে, গানের আসরে, তথ্য প্রযুক্তির অপব্যবহারে, মোবাইলে অনলাইন গেমস আর অনলাইন জুয়ায়, অসৎ আর খারাপ সঙ্গীদের সাথে কাটিয়েছো, নাকি কোরআনের মিছিলে গিয়ে গিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে কাটিয়েছো? 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদের যায় নামাজে আর কোরআনের সাথে থাকতে থাকতে কি যৌবন কাটিয়েছো? নাকি গোটা যৌবনকালকে শয়তানি পথে পরিচালিত করেছো? গোটা যৌবনকালের হিসাব কিয়ামতের ময়দানে যার সামনে দেওয়া লাগবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই জন্য আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা শোনেন, এই যৌবনকালকে হেলায় খেলায় নষ্ট করা যাবে না। কারণ এই যৌবনকাল এটা বড় গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর কাছে এই যৌবনের হিসাব যেহেতু দেওয়াই লাগবে, সেহেতু এই যৌবনকাল চলে যাওয়ার আগে যৌবনকালকে কাজে লাগান, যৌবনকালকে কদর করেন। এজন্যই তো আল্লাহ নবী বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস চলে যাওয়ার আগে 5 জিনিসের কদর করো। তার মধ্যে একটা বিষয় হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো।